কারচুপি করবে না, তাহলে কোথায় কোথায় গন্ডগোলটা হতে পারে তুমি আমায় বলো। সত্যি এই ভাই তুই কিছু বল না। আমি কি বলবো, আমি কি অন্তর্যামী নাকি? ভেরি কনফিউজ লাগছে আমার। দেখ আমার কাছে কোনো প্রমাণ নেই, বাট পরিষ্কার কথা হচ্ছে যখন আমরা ছোট রাজাবাবুকে ধরে ফেললাম, মানে যখন উনি ওই অসুস্থ হবার নাটক করছিলেন ডিএনএ টেস্ট অ্যাভয়েড করার জন্য, তখন উনি নিজে মুখে বলেছেন যে বড় রাজাবাবু যখন মারা গিয়েছিলেন, আই মিন যখন চাউর করা হয়েছিল ওনার মৃত্যু সংবাদ, তখন নাকি ছোট রাজাবাবুরও মনে হয়েছিল যে বড় রাজাবাবু বেঁচে আছেন কোথাও না কোথাও, ঠিক যেমনটা বড় রানীমার মনে হয়েছে। তাছাড়া কাকাবাবু তো এটাও বললেন যে বড় রাজাবাবু ছোটবেলার অভ্যেসের সাথে শ্যামানন্দ বাবার মিল পেয়েছেন উনি। ছোটবেলায় আমার দাদার একটা বদ অভ্যেস ছিল, পা নাচানোর। এই পা নাচানোর বদ অভ্যেসটা আমি ওই শ্যামানন্দ বাবার মধ্যেও দেখেছি। আমি নিশ্চিত উনি আমার বাবা। তার জন্য আমার কোনো সাক্ষ্য প্রমাণের দরকার নেই। রক্ত ঠিক রক্তকে চিনে নেয়, ঠিক যেরকম কাকাবাবু চিনতে পেরেছেন। ওই রিপোর্ট মিথ্যে, ওই রিপোর্ট ভুল, এইটুকুই শুধু আমি বলতে পারি। কিন্তু এত কিছু কি করে সম্ভব হবে এখন? দেখ রোহিত, আমি তোকে হলপ করে বলতে পারি আমাদেরকে কেউ এখন রাজবাড়িতে ঢুকতে দেবে না। এটা কিন্তু একদম ঠিক ফুলকি। যখন ডিএনএ টেস্টের রিপোর্ট আসবে আর জানা যাবে যে ছোট রাজাবাবুর সঙ্গে শ্যামানন্দ বাবার ডিএনএ ম্যাচ করেনি, মানে ওরা দুজন ভাই নয়, তারপরেও কি আমরা ওই বাড়িতে এন্ট্রি পাবো? তাহলে তদন্তটা হবে কি করে? বলছি একবার ধানুকে ফোন করবি নাকি? কি হবে ওকে ফোন করে? ধানু কিভাবে হেল্প করবে এখানে? আমি একটা কথা বলবো স্যার। কি হলো ধানু, চুপ করে গেলে যে? সত্যি বলবো আদি, আসলে আমারও না বারবার তোমাকে কষ্ট দিতে ভালো লাগে না মায়ের সম্বন্ধে বলে। আদি একটা কাজ করবে, তোমার ব্লাড স্যাম্পল দেবে খানিকটা? আমি গোপনে একটা প্যাথোলজি ল্যাবে পাঠাবো। স্বাগতা ম্যাডামের সাহায্যে বাবার যে ব্লাড স্যাম্পল কালেক্ট করা হয়েছে তার সাথে মিলিয়ে দেখব। যদি মিলে যায় তাহলে তো আর কোনো সমস্যাই থাকবে না। আমি মেনে নেব যে আমি ভুল ছিলাম, আমরা সবাই ভুল ছিলাম। যে মানুষটাকে বড় রাজাবাবু ভাবা হচ্ছে তিনি বড় রাজাবাবু নন, একই রকম দেখতে। এই আদি, দেবে তোমার ব্লাড স্যাম্পল গোপনে? আমারও শিওর হওয়া দরকার যে মা সত্যি কোনো রকম আর বেআইনি পথ নেয়নি। বাবাকে ব্ল্যাকমেল করার ব্যাপারটা সামনে আসার পর থেকে কোথাও গিয়ে যেন আমিও কিছুটা নড়ে গেছি। আমি যে তোমাকে কি বলবো বুঝতে পারছি না। কিন্তু কিন্তু কি স্বাগত দিদি, ব্লাড স্যাম্পল মেলেনি তাই তো? আমি এখনো সবকটা স্টেপ ম্যাচ করিয়ে দেখে উঠতে পারিনি, তবে প্রাথমিক পরীক্ষা করে যেটা অনুমান করছি, যে দুটো ব্লাড স্যাম্পল আমি দেখছি তারা কোনোভাবেই রিলেটেড হতে পারে না। ব্লাড কানেকশন তো নেই। কি বলছেন কি আপনি? মানে ব্লাড স্যাম্পল দুটো তো আদিত্য আর ছোট রাজাবাবুর, মানে ওরা তো সম্পর্কে বাবা ছেলে। না, আমি যে দুটো ব্লাড স্যাম্পল টেস্ট করছি সেটা বাবা ছেলে রক্ত হতেই পারে না। এটা কি করে পসিবল হতে পারে? আমি নিজে ধূরচটে নারায়ণ চৌধুরীর রক্ত কালেক্ট করে নিয়ে এসেছি, আর এই ব্লাড স্যাম্পেলই কোর্টের লোকজনের সামনে কালেক্ট করা হয়েছিল। কাল তো কোর্ট থেকে অর্ডারও বেরিয়ে আসবে। বড় রাজাবাবু বলে যাকে কোর্টে উপস্থিত করা হয়েছিল তিনি আসলে রাজমহলের বড় রাজাবাবু নন। এছাড়া আমি আরো খবর পেলাম রাজমহলের ছোট রানীমা ফাস্ট ট্র্যাকে কোর্ট অর্ডার বের করানোর ব্যবস্থা করেছেন। স্যার এক্ষুনি চলুন, আমাদের রাজমহলে যেতে হবে। এই অর্ডার কিছুতেই বের হতে দেওয়া যাবে না, ম্যাডামের মুখোমুখি হতে হবে। আরে বাবা, কিন্তু সেটা কিসের ভিত্তিতে করবে ফুলকি? এরও বেরিয়ে যাবে যে শ্যামানন্দ বাবা রাজমহলের বড় রাজাবাবু নয়। এবার কি করবো বলো তো? আমি যে কি বলবো এখন আমি না বুঝে উঠতে পারছি না। আসলে কাল রাতে একটা বিষয় নিয়ে আমার খটকা লেগেছে, আর ওটাই শেয়ার করতে আমি ফোন করলাম তোমায়। দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। কি বলছে এটা কি ধানু? ফোনটা স্পিকারে দাও না। স্বাগত ম্যাডাম, বাকি টেস্টটা কমপ্লিট করি আমি, আপনি আসুন প্লিজ। আপনি জানেন আমি আসছি। ফুলকি, কোনো প্রয়োজন হলে ডেকো।
স্পিকার দাও, স্পিকার দাও। ধানু দিদি স্পিকারে দিচ্ছি। এবার বলো কি খটকা লাগছে তোমার? ফুলকি, আমি তো মাঝে মধ্যেই রাজবাড়িতে ঘুরে বেড়াই। আমি যেদিন এ বাড়িতে ফিরে এলাম সেদিন রাতে করিডোর দিয়ে যখন যাচ্ছিলাম তখন দেখলাম দুজন পেয়ারা ছোট রানীমার চেম্বারের দিকে যাচ্ছিল। তখন অনেক রাত, ছোট রানীমা তখন চেম্বারে ছিলেন না। আমি ওদের পিছু নিয়েছিলাম, তারপর না ওদের আর দেখতে পেলাম না, কোথায় উধাও হয়ে গেল। কাল রাতে যখন আদিত্যর ব্লাড স্যাম্পেল আমি ফ্রিজে রাখতে যাচ্ছিলাম তখন আবার দেখলাম দুজন পেয়ারা খাবার নিয়ে যাচ্ছিল। আমি ওদের পিছু নিয়েছিলাম। কিছু লাগবে বৌরানী? না না, কিচ্ছু লাগবে না, তোমরা যাও না। আমি ওদের পিছু নিয়ে বেশি দূর যেতে পারিনি ফুলকি, তবে এইটুকু দেখলাম যে ওরা একটা সুড়ঙ্গ দিয়ে খাবার নিয়ে ঢুকে গেল। এই যে চলছে এবার আমি কিচ্ছু বুঝতে পারছি না ফুলকি। ধানু তুই এখন এসব করতে যাস না। এখন আমি আর তোর সাথে দেখা করতে চাই গোপনে। সেটা কি করে করবো সেটা বল। ওই ম্যানহোল দিয়ে, যে ম্যানহোল দিয়ে জামাইবাবু ম্যাডামের গুরুজির সাথে পালিয়েছিল, ওই দিক দিয়ে তো রাজবাড়িতে ঢোকা যায়। ধানু দিদি তুমি অপেক্ষা করো, আমরা আসছি তোমার কাছে। আজ সন্ধ্যেবেলাতে এই রহস্যটা বের করবো। আমার মনে হচ্ছে এই খাওয়ার নেওয়ার মধ্যেই লুকিয়ে আছে কাকাবাবুর ব্লাড স্যাম্পেলের রহস্য।